শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে স্কুলের সব ব্যাপারেই সাধু মহারাজদের ইনভলভ করছেন। যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসকনকে ইনভলভ করানো হয়েছে, অর্থাৎ মিড ডে মিল ইসকন দিচ্ছে। তাতে আমরা পজিটিভ নেগেটিভ দুটো রেজাল্টই পেয়েছি। পজিটিভ হলো খাবার ভালো, নেগেটিভ হলো মাঝে মাঝেই শুনছি ট্রাক ভেঙে যাচ্ছে, তাদের সেন্ট্রালাইজ কিচেনে অসুবিধা হচ্ছে, খাবার ডেলিভারি করতে পারছে না, ঘটনা ঘটেছে। হতেই পারে, জিনিসে প্লাস মাইনাস থাকবেই। আর খাবারটা ভালো। আর এবার দেখা গেল উনি রামকৃষ্ণ মিশনের বেশ কয়েকজন শিক্ষাবিদ মহারাজকে নিয়োগ করছেন স্কুল শিক্ষাকে ফিক্স করার জন্য। সেটা সিলেবাস বলুন, কমিশন বলুন, ইন্টারভিউ প্রসেস বলুন, সব জায়গাতে। তো প্রশ্ন উঠছে যে এটাতে কি শিক্ষার গেরুয়াকরণ হচ্ছে না শিক্ষার ভালো হবে? আমি এ ব্যাপারে খুব ওপেন অ্যান্ড ভোকাল যে শিক্ষার গেরুয়াকরণ করলে অনেক বেটার হবে। এই জন্যই হবে। শিক্ষার গেরুয়াকরণ মানে এই নয় যে আমি বলছি হিন্দুত্ববাদী জিনিস স্কুলে পড়ানো হোক। স্কুলে আমি সবসময় চাইবো সায়েন্টিফিক এবং লজিক্যাল এডুকেশন দেওয়া হোক, কিন্তু রামকৃষ্ণ মিশনের মহারাজদের যে কোনো স্কুল শিক্ষায় নিয়ে আসা ইজ মাচ বেটার, বিকজ তারা ডেডিকেটেড লোক। দেখুন, শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে এমন একটা জায়গা, এটা একটা সেবামূলক জায়গা। অর্থাৎ এখানে যত বেশি ত্যাগী লোক থাকবে তত কাজ ভালো হবে, সোজা কথা। শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ক্ষেত্রেই, শিক্ষা এবং স্বাস্থ্য দুটো ক্ষেত্রে যত বেশি ভোগী ডাক্তার, যত বেশি ভোগী শিক্ষক থাকবে, তত বেশি শিক্ষা এবং স্বাস্থ্য ভোগে যাবে। এটা সিম্পল ল অ্যাজ দ্যাট। কারণ এই দুটো জিনিসে ব্যবসা চলে না। কেন ব্যবসা চলে না? কারণ ব্যবসা সেই ক্ষেত্রেই করা যায় যেখানে একটা ট্রানজাকশনাল রিলেশনশিপ তৈরি হয় দেওয়া নেওয়ার মধ্যে, যে জিনিসটা আমি দিচ্ছি সেই জিনিসটার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। যেমন ধরুন, আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, একটা ডাক্তার যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি ইনসেন্টিভ দেয় যে তুমি যত বেশি ওষুধ লিখতে পারবে তত বেশি আমি তোমাকে ফরেন ট্রিপ দেবো। এখন তো আজকাল শুনছি মেয়েও দিচ্ছে ডাক্তারদেরকে বিভিন্ন পার্টিতে, মানে যাত অবস্থা কলকাতার, কি আপনাকে বলবো। তো ন্যাচারালি ডাক্তারি পেশাটাই মায়ের ভোগে যাবে, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে ডাক্তাররা টেস্ট লিখবে, ওষুধ দেবে, রাইট? শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি যদি শিক্ষায় এইরকমভাবে টিচারদের ইনসেন্টিভ দেওয়া হয় যে তুমি যত বাজে পড়াবে তত বেশি তোমার কাছে প্রাইভেটের লোকে পড়তে আসবে, তত সেই শিক্ষক স্কুলে গিয়ে কিছু পড়াবেন। এটা দীর্ঘদিন ধরে হয়েছে, যদিও এখন প্রাইভেট টিউটর মানে বন্ধ আছে, যেহেতু প্রাইভেট টিউশন সরকারি শিক্ষকদের, সেখানে প্রাইভেট টিউটররা পড়াচ্ছে, রাইট? বাট দুটোর কোনোটাই ডিজায়ারেবল নয়। তো এইসব ক্ষেত্রে এই সিস্টেমকে ক্লিন করার জন্য ডেফিনেটলি সর্বত্যাগী মহারাজদের দরকার। আমি নরেন্দ্রপুরে একটা জিনিস অন্তত দেখেছি 2 বছর থেকে, যে যেখানে সিস্টেমটা ঠিকঠাকভাবে সেট করা আছে, যেখানে মহারাজরা নিজেরা লিড করে একটা সেলফলেস সিস্টেম, একটা ত্যাগের সিস্টেম। একই জিনিস মুসলমানদের মধ্যে দেখা দেখি আমি বলবো যে আলামিন মিশনও করেছে, যার জন্য আলামিন মিশনের নিটের রেজাল্টটা তো ভালো হচ্ছে। যে সেবা ধর্মের ওপর বেস করে যে শিক্ষা, সেটাই বেস্ট, এবং সেটা যদি স্কুলে ফিরিয়ে আনা হয় খুবই ভালো। দেখুন, তৃণমূল কিছু লাগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার আগে পার্থ চ্যাটার্জি, দুটোই হচ্ছে মহিলা ছাড়া কিছু বুঝতো না জীবনে। মহিলাদের নিয়ে সময় কাটিয়েছে, এসব স্কুল টুল এইসব শিক্ষা টিক্ষা সব মায়ের ভোগে গেছে। তারপর টাকা পয়সা খেয়েছে, চুরি চামারি করেছে, যা করার তো করেইছে, সেটা ছেড়ে দিন। তো এদের থেকে তো যে যা করবে তার থেকে ভালো হবে। সেখান থেকে 180 ডিগ্রি ঘুরিয়ে পুরো মানে একদম ভোগী কতগুলো মহিলা ভোগী মন্ত্রী, সেখান থেকে 180 ডিগ্রি ব্যাক করে যখন আপনি সর্বত্যাগীদের নিয়ে আসার চেষ্টা করছেন, দ্যাট ইজ ডেফিনেটলি ভেরি পজিটিভ সাইন, এবং আশা করবো ভালো হবে। আমি জানি আমার এইগুলোর বিরুদ্ধেও কতগুলো বিজেপি বিরোধী উল্টোপাল্টা বাম এবং ইসলামপন্থী লোকজন এখানে উল্টোপাল্টা বকতে আসবে, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আলটিমেটলি রামকৃষ্ণ মিশনে চান্স পেলে মুসলমানরাও তাদের ছেলেকেও সেখানেই পড়ে, বামপন্থীরাও তাদের ছেলেকে সেখানেই পড়ে। কিন্তু মুখে বলার সময় ভাববে না যে বামপন্থীদের আমেরিকাকে গালাগাল দিয়ে সেই আমেরিকাতেই যায়, আবার রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিলে ছেলেকে রামকৃষ্ণ মিশনেই পাঠায়। এসব দেখে আসছি, মানে পৃথিবীতে আমি এটা বলে দিয়েছি, ইডিয়েট, চাইল্ডিস্ট ইডিয়েস্ট অ্যান্ড দেন লেফটিস্ট, মানে গর্ধপ বাচ্চাদের মতো বোকা হাবা, তারও নিচে হচ্ছে বামপন্থীরা।